14 নম্বর ঘাট থেকে 4 নম্বর ঘাটের ওখানে নিয়ে যাবে নাকি? সেই ঘুরে ফিরে সেইখানেই কিনারা। এই কাশ্মীরের ডাল লেক থেকে সূর্যের অস্ত যাওয়াটা কিরকম একটা অনুভূতি নিয়ে আসে, এ জীবনে ভুলবার নয়। যেমন জল ছাড়া জীবন হয় না, ঠিক তেমনিভাবে কাশ্মীরে এসেছেন আর ডাল লেকে শিকারায় চড়বেন না, এটা মানে ভাবাই ভুল। আমরা সেই আনন্দ মুহূর্তটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এখন আমরা আছি ডাল লেকের 14 নম্বর ঘাটে। এখান থেকে বুকিং করা হাউস বোটে আমাদের পৌঁছে দেবে একটি বোট, যেটার বুকিংও আমাদের করা ছিল। অনেক কথা বলে, কোনখানে নিয়ে যাচ্ছে রে? একদম নাটক করো না, মানে গাটা জ্বলে যায়। আমার কি আছে? এই তোরা আমাদেরটা তোল, আমাদের চারটে তোল। তোল তো আর কেউ নেই। ওইদিকে সুন্দর ভিউ, इधर देखो। এইটা দেখো, এই কাছে বাবা, এখানে ফ্লোটিং মার্কেটও আছে দেখো। ও এখানটা না এলে জানতে পারবো না, জানতে পারতাম না। ও এদিকটা আবার অন্যরকম বাজার হাট সব আছে। ওরে তারা, এ তো সাংঘাতিক ব্যাপার। এইদিকে না এলে তো এটা জানতে পারতাম না। ও গালিকান্দা 14 নম্বর ঘাট থেকে 4 নম্বর ঘাটের ওখানে নিয়ে যাবে নাকি? সে তো সেই ঘুরে ফিরে ও আচ্ছা। এক কাজ করবো, তোমরা যদি বলো এবারে আমাদের এই হাউস বোটের সম্বন্ধে আপনাদের কিছু প্রয়োজনীয় দিকগুলো জানাই। ব্যাপারটা এইরকম নয় যে আমাদের হাউস বোটটা অন্য বোটগুলির থেকে আলাদা। সাধারণত ডাল লেক অঞ্চলের হাউস বোটগুলো এক্সিস্ট করে কিছুটা জলাভূমির উপরে, যেগুলো মেইন ডাল লেকের সাথে কানেক্টেড। এই হাউস বোটগুলোতে আসতে হলে সবাইকে শিকারায় সওয়ারি হয়েই যাতায়াত করতে হয়। জিগার হেরিটেজ হাউস বোট, যেখানে আমরা একটা নাইট স্টে করব বলে এনরোল করেছি, সেটায় আসতে হলে ওদের সাথে চুক্তি মতো ডাল লেকের 14 নম্বর ঘাটে পৌঁছে ফোন করলে ওরা ওদের শিকারা পাঠিয়ে দেয় পিক আপ করবার জন্য। একটু পরেই আরও ডিটেলে ব্যবস্থাপনা কীরকম জানাচ্ছি।
বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। এবারে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, যেখানে থাকবে কয়েক মিনিটের নিস্তব্ধতা আর একান্ত মানসিক শান্তি। কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে। সূর্যি মামা সারাদিনের কাজ শেষ করে নিদ্রা যাবেন। আমি আপনাদের আমার ক্যামেরার চোখ দিয়ে এই সূর্যাস্তের মুহূর্তটা অনুভব করতে অনুরোধ করছি। আপনারা দেখুন, অনুভব করুন যে এই কাশ্মীরের ডাল লেক থেকে সূর্যের অস্ত যাওয়াটা কীরকম একটা অনুভূতি নিয়ে আসে। এ জীবনে ভুলবার নয়। আমার কাছে আমার মনে হচ্ছে যেন এটি সেরা মুহূর্ত, আমার জীবনের সেরা মুহূর্ত। একটু চুপ করে একটু দেখুন আকাশের মেঘের খেলার সাথে সূর্যের ছটা আর সূর্যের আলো কিভাবে দিগন্তে ছড়িয়ে পড়েছে, আর ডাল লেক যেন তাকে সঙ্গত করছে একটি সুন্দর মুহূর্ত তৈরি করার। টিভি আছে। টিভিতে কী সব চলছে? মিরর, ফ্লোর কার্পেট দিয়ে মোড়া, জানলা আছে। জানলার পর্দাটা সরালে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন কি না জানি না। এই দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্তত ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা এয়ার কন্ডিশন স্প্লিট ইউনিট রয়েছে, দুটো বেডসাইড ইউনিট, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে ফিলোসফিটা হচ্ছে হাউসবোটে স্নান করলে বা হাত পা ধোয়ার হলে সবটাই বাথটবে করতে হবে। এই যে ক্লিন ফ্লোরটায় কোনো জল ফেলা যাবে না, কারণ আউটলেট নেই। মোটামুটি সবই ব্যবস্থা আছে ঠিকঠাক। এই হচ্ছে হাউসবোটের এক একটা রুমের টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এই লম্বা করিডোর যাচ্ছে। হাউসবোটের ওভারঅল সাইজটা আন্দাজ 30 ফুট বাই 150 ফুটের মতো। আর সব কিছু মোটামুটি দেখিয়ে দিলাম। এখন আমরা ডাইনিং এরিয়ার দিকে যাব। ওখানের ডাইনিংয়ের ব্যবস্থা কেমন গিয়ে জানাচ্ছি। আজ সারাদিন জার্নি করে প্রচণ্ড স্ট্রেসড হয়ে রয়েছি, তাই এই মুহূর্তে ডিনার করে শুয়ে পড়ব। চলুন আপনাদের ডাইনিং এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাই। এবারে আসি এইখানে থাকবার জন্য আমাদের কত কড়ি গুনতে হয়েছে সেই বিষয়ে। এইখানে আমরা 4টি রুম নিয়েছি। প্রতি রুম আমাদের খাওয়া ও থাকা নিয়ে পড়েছে 4,800 টাকা পার রুম, মানে এটা প্যাকেজের মতো। আর পিক আপ এবং ড্রপের জন্য শিকারা ভাড়া আলাদা করে দিতে হয়নি। আর একটু সামনে চলে এসো। আসতে দাঁড়া, আসলাম তো আসবে, স্টেপ করে করে যাবে। ও এখানে রাত 8টার মধ্যে ডিনার করে নিতে হলো, কারণ এখানে রুম সার্ভিস থেকে কিচেন সার্ভিস যারা করেন
তাদেরকে বাড়ি ফিরতে হয়। আমরা ডিনার শেষ করে একটু আড্ডার মুডে কমন এরিয়াতে বসলাম। আমাদের ছাড়া আরও 2টি ফ্যামিলি ছিল, তারাও আমাদের সাথে আড্ডায় যোগ দিলেন। এবারে আমরা সত্যিই যে যার রুমে ফেরত গেলাম। আগামীকাল সকালে আমাদের 10টার সময় ডাল লেকের 14 নম্বর ঘাটে ফিরে যেতে হবে। ওখান থেকে আগে থেকে 2টি গাড়ি বুক করে রাখা আছে। আমরা কাটরাতে ফেরত যাব, অর্থাৎ কাটরা থেকে ওভারনাইট জার্নি করে দিল্লিতে নেমে বিকেলের উড়ান ধরে কলকাতায় ফিরব। পরের দিন সকালবেলা কথা হবে। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা হাউস বোট ছাড়বার প্রস্তুতি নিয়ে এসেছি। এটাতে কারা উঠবে? आज लास्ट डे है। 2টো আলাদা আলাদা শিকারা ঠিক করা হয়েছে। আমরা 4টে ফ্যামিলি এবারে রওনা দেব জম্মু কাটরার উদ্দেশ্যে। শিকারা রাইড গতকাল বিকেলে করবার সময় ছিল না, তাই আজ আমরা ঘন্টাখানেক শিকারা রাইড করে নিয়ে জম্মু কাটরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তবে আমরা খুব বেশি মিষ্টি খাই না। এই যেন মনে হচ্ছে গলি থেকে রাজপথে এলাম, তাই না? হ্যাঁ এখানটা এবার বেরোবো, হ্যাঁ ওদিকে বেরোবো। মানে এইখান দিয়ে তো ঢুকেছিলাম। শিকারা রাইড কিংবা ইয়ের কনসেপ্টটাই আলাদা, চেঞ্জ হয়ে গেছে। মানে অনেকটা সিমিলারিটি এসে গেছে ব্যাংককের ফ্লোটিং মার্কেটের পিছনে ব্যাংককের ফ্লোটিং মার্কেটের মতো কনসেপ্ট চলে এসছে এখানে। ব্যাংককে তফাৎ হচ্ছে এরা হাতের দাঁড় টেনে নিয়ে যাচ্ছে, ব্যাংককে স্পিড বোটে যায়। दादा ये रुकता नहीं, ये देखो ऐसा ड्राई फ्रूट्स नहीं ऐसा अतर देखो अतर, ये बॉक्स भी नहीं चाहिए 400 का, नहीं दे दो, यही देना है तो दो 150 करो चलो। नहीं 100 रुपये से ज़्यादा नहीं देंगे। थोड़ा सा कमाने दे दो ना। नहीं अच्छा चलो ले लो 120 का। 100 ही देंगे भैया। हाँ आप कहाँ बढ़ेगा বার্গেনিং मैं करना नहीं चाहता हूँ, मैं एक दाम बताया। মাঝে 2 দিন আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্রাপ্তিটা 100% পূর্ণ হয়নি। দেখা যাক শেষটা কেমন হয়। চলুন শিকারা রাইডটা এনজয় করি। ও এতক্ষণে মনে হচ্ছে যেন ডাল লেকে এসেছি। বিউটিফুল। জলের অন্য নাম জীবন। জীবনের সাথে যেমনভাবে জল ওতপ্রোতভাবে জড়িত, তেমনি কাশ্মীরে বেড়াতে এসেছেন অথচ শিকারা রাইড করবেন না এমনটা হয় না। তাই এই রাইডটা হওয়ারই ছিল। রাইডটা করতে গিয়ে প্রথমেই যেটা মনে হবে সেটা হলো 60s বা 70s বলিউড ফিল্মের কিছু মুভির দৃশ্যায়ন, যেখানে অবভিয়াসলি কাশ্মীর এবং ডাল লেকের শিকারার দৃশ্য বা ফিল্মের গান থাকতেই হবে। খুবই ছোটবেলায় যখন সবেমাত্র স্কুলের গণ্ডি পার করে সিনেমা দেখা শিখছি, অবশ্যই লুকিয়ে লুকিয়ে, তখন থেকেই কাশ্মীরের ডাল লেকের সাথে পরিচয় হয়। আজ সেই শিকারা রাইডের অপূর্ণ ইচ্ছেটা এতদিন বাদে পূর্ণতা পেল। সামনের এই চওড়াটা তো অন্য হ্যাঁ, এখানে একদম ফুল ডাল লেক বলতে এটা কি করছে ওইখানে ওপর থেকে পড়ে গেছে ওখানটা থেকে পড়েছে। দাও ওটা ওখানে দাও, পায়ের পাশে দাও। কি এইটা পায়ের হ্যাঁ এইখানটা পাশে। একদম কমপ্লিট হয়ে যাবে, বাড়ি যাবে তারপর ये वीआईपी रोड है। दिस इज फारूक अब्दुल्ला, उमर अब्दुल्ला, महबूबा मुफ्ती, चीफ मिनिस्टर। अच्छा वीआईपी रोड वीआईपी रोड होटल ललित। চলেছি বাড়ি ফেরার আনন্দে। এবারের এই ভ্রমণটা বেশ লম্বা ছিল।
कुछ अच्छा नहीं लगा। কিন্তু আমরা সবাই এতটাই ভ্রমণে মগ্ন ছিলাম যে ফেরার চিন্তাটা আদৌ ছিল না। যাই হোক, প্রচুর পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফিরছি। ফিরতে তো হবেই, প্রচুর কাজ পড়ে রয়েছে। ফেরবার রুটটা হলো জম্মু কাটরা থেকে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরে কাটরা থেকে ওভারনাইট জার্নি করে দিল্লি ফিরব, আর বিকেলের ফ্লাইটে মানে দিল্লি থেকে কলকাতা ফিরব। এখন আছি কাটরার সিটি এরিয়াতে, যেটা বলে বৈষ্ণোদেবীর তীর্থক্ষেত্রের পাদদেশ। পাদদেশে মানে বৈষ্ণোদেবী অবস্থান করেন যে পাহাড়ে, সেই পাহাড়ের পাদদেশে। ওই বাদিকের বাড়িগুলোর পিছনের পাহাড়টাতেই সেই তীর্থক্ষেত্রটা। এবারের মতো এখান থেকেই প্রণাম ঠুকলাম। পরের বার সুযোগ পেলে অবশ্যই বৈষ্ণোদেবী দর্শন করব। এবারে রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ভ্লগ নিয়ে। আর হ্যাঁ, একবার মনে করিয়ে দিই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় প্রেস করে দেবেন, তাহলে এর পরের ভ্লগগুলো যখন আসবে তখন সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। শুধু একটিমাত্র প্রেস আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করার আনন্দ। ভালো থাকবেন। ওই দেখুন, কাটরা রেলওয়ে স্টেশন থেকে দৃশ্যমান বৈষ্ণোদেবী।